আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে, তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে, এরপর হেফসখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে। তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে, উনি কি শুনতে পায়? এই কোরআনে তার কোনো ফায়দা হয়? দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনের বিরোধিতা করেছে, কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা। আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা, মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য। যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে। কারণ এই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষবার খতম করলেও তার আমল নামা চেঞ্জ হবে না। সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রায়শ্চিত্ত আর সে করে যেতে পারবে না। বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী, মর্মবাণী, মর্মার্থ, গৌর রহস্য উপস্থাপন করা যায়, হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে, সে ফিরে আসতে পারে। তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয়, কোরআন হচ্ছে জীবিতদের জন্য। ছোটবেলায় আমরা যেমনি পেশাব পায়খানা করে যে কোনো জায়গায় নষ্ট করে ফেলতাম, বয়স যখন 90-100 পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বুঝালেন যে অমান্য আমির হুনুনা কিসুফিল খালক, যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি, দীর্ঘ হায়াত দিয়েছি, তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই। মানে কেমন জানি সে শিশু হয়ে যায়। শিশুরা যেমনি ফেল করে থাকে, কিছু বোঝে না। আমাদের দাদি নানি যারা 90-100 বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না, ফেল করে তাকিয়ে থাকে। তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো। তো আল্লাহ বললেন এই যে শৈশব, কৈশোর, যৌবন, এরপরে বার্ধক্য, বার্ধক্যের পরে আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও, শিশুদের মতো আচরণ করো, শিশুদের যে ফিচার থেকে ওই ফিচারে তোমরা ফিরে আসো। আফালা ইয়াকিলুন, এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তাআলা তার জীবন পরিক্রমাকে এইভাবে ঘোরাচ্ছি, বার্ধক্য পার করার পরে তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি, অনেকটা এরকম। এই আয়াতটা দিয়ে আল্লাহ তাদের চিন্তার দুয়ারে একটা ছোট্ট রিমাইন্ডার দিলেন, একটু নক করলেন। এরপর আল্লাহ তাআলা মুশরিকদের একটা জবাব দিচ্ছে। মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের, কবি বলে গালি দিত। তারা বলতো, মুহাম্মদ তুমি কবি, তুমি কবিতা বানিয়ে বানিয়ে আমাদের কাছে বলো যে এটা আল্লাহ পাঠিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমার মধ্যে কাব্য প্রতিভা আছে, তুমি নিজে কবিতা রচনা করো, কম্পোজ করো, এরপর আমাদের কাছে এসে বলো আল্লাহর বাণী বলে চালিয়ে দাও। আল্লাহ এটার শক্ত সমালোচনা করে জবাব দিচ্ছেন যে ওমা আল্লামনাহু শি'রা, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শিখাইনি। ওমা ইয়ামবাগি লাহু, আর তার জন্য এটা শোভনীয় নয় যে সে কাব্য প্রতিভা চর্চা করবে। ইন হুয়া ইল্লা যিকরুন, এটা হচ্ছে একটা উপদেশ বাণী, কোরআনটা হচ্ছে একটা উপদেশ। ওয়া কুরআনুম মুবিন, এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন। এটা সুস্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম মারফত বিষ্ণু ঈসা ইসলামের কাছে আসা সর্বশেষ দ্য লেটেস্ট রেভেলেশন। আমি মুহাম্মদকে কাব্য প্রতিভা শিখাইনি। কবিদের যে ফিচার তার কোনোটাই বিষ্ণু ঈসা ইসলামের সাথে যায় না। কবিরা মন গড়া কথা বলে, তাদের ইমাজিনেশন, কল্পনাপ্রসূত কথা বলে, ছন্দের তাল লয়, কবিতার লাইনের পংক্তিগুলোর অন্তমিল রাখার জন্য তারা যেমন মন চায় কথা বলে। বিষ্ণু কি কখনো এরকম বলেছেন? না, বলেননি। অনেক কবিদের চারিত্রিক অনেক সমস্যা থাকে। বিষ্ণু ঈসা ইসলামের কি ক্ষেত্রে এটা ঘটেছে? না। নিষ্কলুষ পবিত্র চরিত্রের তিনি অধিকারী। অনেক কবি আবুল তাবুল বলে, অশ্লীল বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে। বিষ্ণু ঈসা ইসলামের কোনো কথার মধ্যে কি কোনো ধরনের অশ্লীলতা এর ছোঁয়া আছে? না। বরং বিষ্ণু ঈসা ইসলাম যা বলেছেন সত্য বলেছেন, মানবতার পক্ষে বলেছেন, মোরালিটি, ইথিক্স এগুলোর পক্ষে বলেছেন। অর্থাৎ একজন কবির যে সাধারণত ফিচার থাকে এরকম ফিচার বিষ্ণু ঈসা ইসলামের মধ্যে পাওয়া যায় না। এবং বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহ বোঝাতে চাইলেন যে হে কুরাইশরা, তোমাদের এলাকাতেই তো জন্মগ্রহণ করলো, মক্কা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থ প্লেস। সে শিশু ছিল তোমাদের মাঝে, কৈশোর যৌবন পার হয়ে আজকে 40 বছর পরে নবুয়ত দাবি করার কারণে তোমরা তার উপর মিথ্যা লেভেল আপ করছো। পয়েট, শায়ের বলে তোমরা লেভেল দিচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কই, সে তো কারো কাছে কোনোদিন পড়তে যায়নি, শিখতে যায়নি। এবং বিষ্ণু ঈসা ইসলাম কারো কাছে কখনো কোনো অক্ষর জ্ঞান তিনি শিখেননি, বরং সরাসরি আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে শিখিয়েছেন। কারো কাছে যে বিষ্ণু ঈসা ইসলাম নতজানু হয়ে বসেননি যে আপনি আমার শিক্ষক, আপনি আমাকে শিখান না, এটা বিষ্ণু ঈসা ইসলামের ক্ষেত্রে যায়নি। বিষ্ণু ঈসা ইসলাম বলতেন আল্লামানি রব্বি, আমার রব আমাকে শিখিয়েছেন। সরাসরি আল্লাহ তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে শিখিয়েছেন। এবং ওনার পুরো জীবনে কখনো তিনি কবিতা বলেননি। হাদিসে দুই একটা জায়গায় দুই একটা লাইন পাওয়া যায় যে কথাগুলো মিলে যায়। হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্সপায়ার করার জন্য বলেছিলেন আনান নবী লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। তারপর যখন মসজিদে নববী তিনি বিল্ড আপ করবেন, মাটি কাদা পাথর নিয়ে তৈরি করছিলেন, তখন দু একটা কথা বলেছিলেন যেগুলোর অন্তমিল মিলে যায়। এটা হচ্ছে কোইন্সিডেন্ট, কাকতালীয় ব্যাপার। কিন্তু কেউ ঘূর্ণাক্ষরে বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কবিতা বলেছেন বা কাব্য প্রতিভা ওনার মধ্যে ছিল, এটা কেউ বলতে পারবে না। উনি তো কারো কাছে অক্ষর জ্ঞানই শিখেননি,
কারো কাছে যে কোনো কিছু লেখাপড়া এগুলো শিখেননি, সরাসরি আল্লাহ তাআলা বিষ্ণু ইসা ইসলামকে শিখিয়েছেন। কেন আল্লাহ তাআলা বিষ্ণু ইসা ইসলামকে সবার থেকে এরকম আলাদা রাখলেন? কেন কাব্য প্রতিভা শেখাননি? এর কারণ হচ্ছে বিষ্ণু ইসা ইসলামের মধ্যে যদি কাব্য প্রতিভা থাকতো, কবিতা বানানোর, কবিতা পড়ার, বলার, প্রকাশ করার টেন্ডেন্সি থাকতো, তাহলে কুরাইশদের কথার একটা ভ্যালিডিটি চলে আসতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবিতা বানিয়ে বানিয়ে, মন গড়া কথা বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দেয়। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওমা আল্লামনাহু শি'রা, আমি মুহাম্মদকে কবিতা শিখাইনি। ওমা ইয়ামবাগি লাহু, কাব্য প্রতিভা, এই পোয়েট্রি, এটা শিখা, জানা, প্রচার করা তার জন্য শোভনীয় নয়। বরং ইন হুয়া ইল্লা যিকরুন, যে কোরআন আমি পাঠিয়েছি এটা হচ্ছে একটা উপদেশ, রিমাইন্ডার, অ্যাডভাইস, এবং এটা কোরআনুম মুবিন, সুস্পষ্ট কোরআন। কোরআন কেউ পড়লে বুঝবে, কোনো গোজামিল নেই, এক আয়াতের সাথে আরেক আয়াতের বৈপরীত্য নেই, কোরআনের এক লেসন আরেক লেসনের সাথে কন্ট্রাডিক্ট করে না। এত চমৎকার, ওয়েল কানেক্টেড, ওয়েল নেট এটা যে যিকরুম মিনাল্লাহ, যিকরুম মির রাব্বিল আলামিন, মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ এমনি বুঝতে পারবে। তাহলে প্রথমে লাইফ সাইকেল বুঝালেন, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এরপরে মানুষ আসলে আবার শৈশবে চলে আসে। তো এই কোরআনটার কাজ কি? আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে কি হবে সেটা বললেন, যে লিউনযিরা মান কানা হাইয়ান, যাতে করে এই কোরআন সতর্ক করতে পারে মান কানা হাইয়ান, যারা জীবিত তাদেরকে, ওয়া ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন, এবং কাফিরদের জন্য যে শাস্তি এটা যেন অবধারিত হয়, অথবা কাফিররা জেনে বুঝে কোরআন না মানলে তাদের জন্য যে আযাব এটা সুনিশ্চিত হয়ে যায়, বা কাফিরদের জন্য যে কথাটি সেটি বাস্তবায়িত হয় এই কোরআনের সতর্কতার মধ্য দিয়ে। এখানে এই আয়াতের মধ্যে বেসিক্যালি দুইটি কথা। এক হচ্ছে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য, এই বিষয়টা এই আয়াত আমাদের সামনে স্পষ্ট করে। আল্লাহ বলেন লিউনযিরা, যাতে করে কোরআন সতর্ক করতে পারে তাদেরকে, মান কানা হাইয়ান, যারা জীবিত। তাহলে জীবিত মানুষের অভ্যাস বদলাতে কোরআন এসেছে। জীবিত, দ্য লিভিং ক্রিয়েচার, হিউম্যান বিইং, তাদের আচরণে আমূল পরিবর্তন আনার জন্য এই কোরআন এসেছে। হিস্ট্রি বদলে দেওয়ার জন্য এই কোরআন এসেছে, মৃত মানুষদের জন্য কোরআন আসেনি। আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে, তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে, এরপর হেফজখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে। তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে, উনি কি শুনতে পায়? এই কোরআনে তার কোনো ফায়দা হয়? দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইনের বিরোধিতা করেছে, কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা। আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে। সম্মানিত ভাই এবং বোনেরা, মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য। এটাই আল্লাহ তাআলা সুস্পষ্ট বলেছেন যে লিউনযিরা মান কানা হাইয়ান, যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে। কারণ এই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষবার খতম করলেও তার আমলনামা চেঞ্জ হবে না। সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রায়শ্চিত্ত আর সে করে যেতে পারবে না। বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী, মর্মবাণী, মর্মার্থ, গুরু রহস্য উপস্থাপন করা যায়, হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে, সে ফিরে আসতে পারে। তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয়, কোরআন হচ্ছে জীবিতদের জন্য। এবং ইয়াহিক্কাল কাউলু আলাল কাফিরিন, কাফিরদের জন্য এই কথাটা কনফার্ম হয়ে গিয়েছে, সুনিশ্চিত হয়ে গিয়েছে কোরআনের সতর্কতার মধ্যে দিয়ে, যে তারা এই কোরআনের সতর্কতাকে মানেনি। আমরা গত পর্বে বলেছিলাম কোরআনের ওয়ার্নিং বা সতর্কতা তিন ধরনের। এক নম্বর হচ্ছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছিল, বারবার এটা বলে কোরআন আমাদেরকে সতর্ক করে যেন আমরা একই পথে পা না বাড়াই। এরপর কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির ব্যাপারে ওয়ার্নিং। 3 নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং রিগার্ডিং হেল ফায়ার, জাহান্নামের ব্যাপারে ওয়ার্নিং। এত ওয়ার্নিং কাফেরদের কাছে হাজির করার পরেও তারা যখন কোরআন মানেনি, তাদের জন্য যে আযাব অবধারিত এটা সুনিশ্চিত হয়েছে।